প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। ৮ বছরের আয় হচ্ছে ১৫ কোটি টাকা, আর ১ বছরের আয় হচ্ছে ১৩ কোটি টাকা। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ে এনফোর্সমেন্ট ইউনিট থেকে আমরা একটা অভিযান পরিচালনার জন্য আজকে এখানে এসেছি। অভিযুক্তির মূল বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিভিন্ন ক্রিকেট লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ অর্জন সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজকের মূলত এই এনফোর্সমেন্ট অভিযানটি। এখানে আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল, তার মধ্যে আছে থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর ব্যাপারে। 2023 সালে টিম সিলেকশন সহ বিগত বছরগুলোতে টিম সিলেকশন কিভাবে হয়েছে আমরা এখানে এসে দেখেছি যে আগে টিম সিলেকশন বা তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল 5 লক্ষ টাকা। তখন 2 অথবা 3টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত, তা থেকেই তারা বাছাই করত 2টা অথবা 1টা টিম এরকম। কিন্তু এবছর দেখা গেছে যে আপনার ফি যখন 1 লক্ষ টাকা করে দিল, তখন 60টা ক্লাব হচ্ছে অ্যাপ্লাই করেছে। এখন আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করতো ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে মানে 60টা টিম অ্যাপ্লাই করেছে? এটা হয়তোবা কিছু কারণ আছে, আমরা ডকুমেন্টস কালেক্ট করেছি যে এখানে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল কিনা, বা হয়তোবা থাকতে পারে বোর্ডের কোনো প্রভাব ছিল কিনা এই থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর যে সিলেকশন প্রক্রিয়ায়। এবং বেশ কিছু ক্রাইটেরিয়া ছিল যেগুলো আসলে পাড়া মহল্লার যেই ক্লাবগুলো আছে তাদের পক্ষে এগুলো মিট আপ করা সম্ভবও ছিল না। এই জিনিসগুলো আমরা একটু যাচাই বাছাই করে দেখব। আরেকটা ব্যাপার আছে যে টিকিট সেলিং এর ব্যাপারে। আমরা এখানে দেখেছি বিপিএল এর 3rd আসর থেকে 10ম আসর পর্যন্ত টিকিট সেলিং এর যেই আয়টা, আপনারা জানেন যে বিসিবির মানে অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট সেলিং থেকে আয় আসে। সেই আয়ে দেখা গেছে যে গত 8 বছরে 3য় থেকে 10ম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে। কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। যেখানে 8 বছরে 15 কোটি টাকা, 1 বছরেই 13 কোটি টাকা। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা দেখব যে আসলে এটার প্রকৃত কারণটা কি। তাছাড়া মুজিব 100 একটা প্রোগ্রাম ছিল, সেখানে ব্যয় দেখানো হয়েছে, সেই ব্যয়গুলোতে কিছু অ্যানোমালি আছে। অভিযোগ সম্পর্কে রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে আমরা আমাদের এনফোর্সমেন্ট ইউনিটে প্রতিবেদন দাখিল করব। সেই অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে। না, আমাদের দুর্নীতি দমন কমিশনে প্রত্যেকটা অভিযান সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতেই হয়ে থাকে। আমরা বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে, বিভিন্ন মিডিয়া থেকে আমরা মূলত অভিযোগ পেয়ে থাকি। সেই অভিযোগগুলো যাচাই বাছাই করার জন্য আমাদের একটা কমিটি আছে। যাচাই বাছাই কমিটি থেকে অনুমোদন দিলেই শুধুমাত্র আমরা এনফোর্সমেন্ট অভিযানে আসতে পারি। আমরা নিজেরা এনফোর্সমেন্ট অভিযানে আসতে পারি না, কমিশন থেকে নির্দেশিত হয়ে তারপর আমরা অভিযানে আসি। এবং এখানেও সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে, সেগুলোর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি, রেকর্ডপত্র সংগ্রহ করছি, সেগুলো যাচাই বাছাই করা হবে। হ্যাঁ, ওনাদের কাছ থেকে আমরা সহায়তা পাচ্ছি। এখানে সিইও আছেন যে থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর যে ব্যাপারগুলো বিগত 5 থেকে 7 বছরে যারা যারা অংশগ্রহণ করেছে, পার্টিসিপেট করেছিল, ওই নির্দিষ্ট ফিটা জমা দিয়ে ওরকম যে লিস্টটা আছে সেটা সংগ্রহ করেছি, এবং তখনকার রিকোয়ারমেন্টগুলো কি ছিল, বর্তমান রিকোয়ারমেন্টগুলো কি আছে, সেগুলো আমরা আসলে তুলনামূলক আলোচনা যাচাই বাছাই করে দেখব যে এখানে আসলে কোনো ধরনের অসঙ্গতি আছে কি না। আসলে বোঝা যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন যে বিগত বছরগুলোতে 2 থেকে 3টা অথবা 4টা টিম অংশগ্রহণ করত, আর এবছর 1 লক্ষ টাকা ফি করে দেওয়াতে 60টা দল অংশগ্রহণ করেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগে হয়তো বা অংশগ্রহণ করার এরকম স্বাধীনতা ছিল না, বা কোনো একটা প্রেশার ছিল যেটার জন্য তারা অংশগ্রহণ করতে পারে নাই। এটা কি আসলে সেটা আমরা এখনো জানি না। আমরা রেকর্ডপত্র সংগ্রহ যেহেতু করেছি, সেগুলো যাচাই বাছাই করে বুঝতে পারবো যে আসলে এখানে কি অসঙ্গতি ছিল।